একটাবার রিওয়াইন্ড বাটনটা প্রেস করে দাও না প্লিজ। পুরোটা করতে হবে না, একেবারে শুরুতে যাবার দরকার নেই। আমাদের কথা বলার দিনগুলো ঠিক তেমনই থাকুক, তত দূর পর্যন্ত টেনে নিয়ে যাবে যেখান থেকে কথা বলতে বলতে একে অপরের প্রতি মায়া জন্মাতে শুরু করে। সেই সময় পর্যন্ত নিয়ে যাবে যেখান থেকে একে অপরের সাথে কথা না হলে অস্থিরতা বেড়ে যায়। সেই অবধি রিমাইন্ড করবে যেখান থেকে একে অপরের প্রতি টান জন্মাতে শুরু করে। মন মস্তিষ্কে শুধু একজনেরই খেয়াল রয়, কেমন আছে জানার জন্য ব্যাকুলতা বেড়ে যায়। নাওয়া খাওয়া সহ রাতের ঘুম পর্যন্ত বন্ধ হয়ে যায়। ট্রিম করে এই অংশগুলো ডিলিট করে দাও না প্লিজ। যদি পারো ভালোবাসার সেই অনুভূতির মুহূর্তগুলো সিলেক্ট করে মুছে দিও, যেখান থেকে অধিকার জন্ম নেয়। এডিট করার পর সব কিছু আবার আগের মতোই চলতে থাকবে। দৈনন্দিন ব্যস্ততা, দেশের সার্বিক অবস্থা, আবহাওয়া, পরিস্থিতি, দরিদ্র দৈন্যতা, শারীরিক সুস্থতা অসুস্থতা, সব বিষয়ের আলাপচারিতা ঠিক আগের মতোই চলতে থাকবে। কানেকশন করার পর সম্পর্কটাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রাখবো আমরা। একে অপরের ভালো চাইবো, সবসময় শুভাকাঙ্ক্ষীর পাশে থাকবো। তবে অভিমান আর অভিযোগ জন্ম নেবার বন্ধনে আবদ্ধ হব না আর কখনো। এই অংশগুলো রিওয়াইন্ড করে দাও না প্লিজ। অনেকটা পথ পার করে ফেলেছি যেখান থেকে ফেরা যায় না। অনেক বেশি স্বপ্ন দেখে ফেলেছি যার পুরোটা বাস্তবে খাটে না। অনেক বেশি অধিকার দাবি করে বসেছি যার সবটা ঠিক খাটে না। অনেক 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 বেশি ভালোবেসে ফেলেছি যার পরিণতি কেবলই মানসিক যন্ত্রণা, কেবলই কান্না। মেমোরিতে এত বেশি লোড হয়ে গেছে যে ডিভাইসের মতো মস্তিষ্কও হ্যাং হয়ে যায়। নির্ধর নিস্তব্ধ হয়ে পড়ে থাকে প্রতি মুহূর্ত। রিফ্রেশ করে কিছুটা অংশ ডিলিট করে দাও না প্লিজ। যান্ত্রিক গোলযোগের মতো এখন জীবন আমার। এই জীবন থেকে আমি মুক্তি চাই, বেঁচে থাকার মতো কিছু স্বস্তি চাই। তোমার আমার সম্পর্কটাকে অন্তত একটাবার রিওয়াইন্ড করতে চাই।